নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম। ব্লগ ভিডিও তো এখন রেগুলার ওয়াইজ আমি ছাড়তেই পাই না। মাঝে মাঝে হয়তো মিনি ব্লগ দিই, শর্টস দিই, এইভাবেই চলছে। কারণ শারীরিক অসুস্থতা তো আছেই, তার মধ্যে অফিসের কাজটা একটু বেড়েছে। অফিসের কাজ, শারীরিক অসুস্থতা এবং সংসারের কাজের মধ্যে এতটাই জর্জরিত হয়ে পড়েছি যে আর ভিডিও বানাবার ইচ্ছাটাই মরে গেছে। যদি বা এই ভিডিওটা বানিয়ে ফেলি আর এডিটিং করতে ইচ্ছা করে না। হ্যাঁ, সবটাই ঠিক হয়ে যাবে, আবার ধীরে ধীরে রেগুলার ওয়াইজ ভিডিও ছাড়বো, কিন্তু এই মুহূর্তে একদমই করতে পারবো না। তোমরা তো অনেকেই জানো যে সপ্তম দফায় কলকাতায় ভোট, মানে আগামী 1 জুন কলকাতায় ভোট। আর আমি যেহেতু কলকাতায় থাকি, তো আর ভোট কেন্দ্রিক কাজকর্মই আমি যেহেতু করে থাকি, সেহেতু আমার এখন কাজের ভীষণ প্রেশার, যতক্ষণ না ভোটটা কমপ্লিট হচ্ছে। তো আজকেরও একটা অফিসিয়াল কাজ আছে। সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। উৎসাহ স্কুলে যাবে, উৎসাহ কিন্তু গরমের ছুটি পড়ে গেছে, স্কুলে যাচ্ছে কোনো একটা পরীক্ষার কারণে। তো ওর স্কুল ইউনিফর্মটা আমি প্রেস করে দিলাম সকাল সকাল, কারণ আমাদের এখানে যে ইস্ত্রিওয়ালা সে নেই, সে দেশে গেছে, সুতরাং আমাকেই করতে হলো। আর উৎসার জন্য এখানে ইপি বানিয়ে দিয়েছিলাম। আর বানিয়ে নিচ্ছি রান্নায় আজকে ইলিশ মাছ। সকালবেলা কোনো ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্ট বানাইনি, উৎসার জন্য ওইটাই বানালাম, একেবারে সোজা রান্নায়। আর এদিকে হাতে বাটা মশলা দিয়ে আমি মানে রান্নাটা করব, কারণ সব মশলা না মিক্সিতে দিয়ে পেশাই মশলা টেস্ট হয় না। হাতে বাটার যে শিলে বাটার যে মশলার টেস্ট, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। অল্প কিছু মশলা হলে আমি বেশিরভাগই চেষ্টা করি শিলে বেটে করার। যেমন যদি পাতলা জিরে বাটার ঝোল করি, তখন আমি শিলে বেটে করি। আর এই সর্ষে বাটা, পোস্ত বাটা, এটা আমি শিলেই বেটে নিই। বেশি মশলা হলে তখন অগত্যা আমাকে মিক্সিটা ইউজ করতেই হয়। তাড়াহুড়ো করলে যে কাজ বাড়ে, কথাটা আমি আমার কাজের মাধ্যমে বারবার প্রমাণিত করেছি। যতবারই আমি তাড়াহুড়ো করি, ভাবি সব কাজটাই সুষ্ঠুভাবে করে নেব, সেদিনকেই আমার কাজ বাড়ে। কীভাবে কড়াটা উল্টে অর্ধেক ঝোল নিচে পড়ে গেল। যাই হোক, আবার রান্নাঘরটাতে এমনিই পরিষ্কার করতে হবে, আর এই তরকারি পাতি পড়লে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে। এবার বানিয়ে নেবো ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা চচ্চড়ি। ঘরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়েই করে নেব। বাঁধাকপি, বেগুন, বিনস, তারপরে আর কী সবজি ছিল এখন ঠিক মনে পড়ছে না আমার, কারণ ভিডিওটা তো অনেক দিনই হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেছে। আর সবজি এই যে চচ্চড়ি খেতে গৌতম ভীষণ ভালোবাসে, ওর জন্যই করা, না হলে আমার এক তরকারি ভাত হলেই হয়ে যায়। তো তাড়াতাড়ি করছি, যতটা রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কারণ আমার ফোন যখনই আসবে আমাকে বেরিয়ে যেতে হবে। এই রান্না বাটি সংসার ছেড়েই আমাকে দৌড়াতে হবে। লাল শাঁস খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু গৌতম সকালে এনেছিল, আমি বেমালুম ভুলে গেছি কাজের চাপে। এখন সেইগুলোই প্লাস্টিক থেকে বের করে একটা টিফিন কারি করে ফ্রিজে রেখে দেবো, কারণ এখন তাল শাঁস খাওয়ার আমার সত্যি বলছি একদমই সময় নেই। মানে এখনও প্রচুর কাজ বাকি, সেই কাজগুলো যতক্ষণ না কমপ্লিট করছি আমি আর নিঃশ্বাস ফেলার মতো পরিস্থিতিতে নেই। রান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, রান্নাঘরের বাসন মেজে এত জোর খিদে পেয়েছে, কী খাবো, একটু জলমুড়ি খেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে তো আর ভাত খেতে পারবো না। আর আমি সকালবেলা আজকে ব্রেকফাস্টও কিছু বানাইনি, সুতরাং জলমুড়ি দিয়ে ব্রেকফাস্ট করতে হলো। ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি জামা কাপড় কাচতে। প্রতিদিনের যে জামা সেইগুলোই কাচ্ছি, গৌতমের অফিসের জামা, আমার জামা কাপড়। যেহেতু ইলেকশনের নানা রকম কাজে সবসময় বেরোতে হচ্ছে, রোজ আমারও 2-3টে করে জামা বেরিয়ে যাচ্ছে। তো কেচে না নিলে, এই এখনই মানে একদিনের জামাই 1 বালতি হয়েছে, কেচে না নিলে যে বালতি হবে তার নেই ঠিক। আর তার মধ্যে আবার শুনছি সামনে নাকি ঝড় বৃষ্টি হবে, তো কেচে টেচে শুকিয়ে নিই, নাহলে তখন নিম্নচাপের চোটে জামা কাপড় আর শোকাতে পারবো না। তখন এক গাদা জামা ভিজে অবস্থা থাকবে এবং জামা কাপড়ে গন্ধ ধরে যাবে, আর ঘরের মধ্যেই মেলতে হবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, স্নান টান করে নিয়ে ঠাকুরটা দিয়ে নিয়েছি। প্রায় 2-3 সপ্তাহ পর ঠাকুরটা দিতে পারলাম। আজকে দিতে পারলাম, কালকের আদৌ দিতে পারবো কিনা জানি না। আজকে একটু সব ঠিকঠাক দেখলাম, শ্যাম্পু করে ঠাকুর দিয়ে নিলাম। যা এখন আমার কপাল, কখন কি হয়ে যায়। আর ঠাকুর গোপালটাকে আমি সেবা দিতেই পারি না এখনও। মানে ঘরের সব কাজ কমপ্লিট, শুধু জামা কাপড় কেচে রেখেছি, মেলা হয়নি। এবার ঘরের কাজ শেষ, এবার অফিসের কাজের জন্য নিজেকে রেডি করতে হবে। উৎসাহ যদি ঠিক টাইমে চলে আসে, উৎসাহকে মনমাট খাইয়ে দাইয়ে একটু রেডি করে দেবো স্কুল থেকে ফিরলে। তারপর নিজে রেডি হয়ে বসে থাকবো, যখনই ফোন করবে মনমাট দৌড়াতে হবে। এরকম একটা আজকের ব্যাপার। কিছু সপ্তাহ আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি যেহেতু ইলেকশন ডিপার্টমেন্টে কাজ করি, সেটা তোমরা জানোই। তো পোস্টাল ব্যালট ভোট, যারা 85 বছর ঊর্ধ্বে, তারা যদি ইন্টারেস্টেড হয়, মানে যাদের নাম লিস্টে এসেছে, তারা যদি ইন্টারেস্টেড হয়, তারা ঘরে বসে ভোট দিতে পারবে। আজকে সেই ভোট মানে পোস্টাল ভোটের পর্বটা কমপ্লিট করতে যাব আমরা। যারা যারা ওই 12D ফর্ম ফিল আপ করেছিল, যারা যারা ঘরে বসে ভোট দিতে ইচ্ছুক ছিল, আজকে তাদের ভোট করাতে যেতে হবে। সিআরপিএফ জওয়ান,
তারপর প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, তারপর থাকবে মানে আমাদের যে লোকাল থানা কসবা থানার পুলিশ, আমরা বিএলও আর সেক্টর অফিসার সবাই মিলে যাব ভোট করাতে। সাংঘাতিক একটা টেনশন চলছে। আমি দুবার এর আগে এই কাজটা, দুবার না একবার এই কাজটা করেছি, 2021-এ করেছি, এটা আমার সেকেন্ড টাইম। একটা টান উত্তেজনা রয়েছে, কারণ সরকারি কাজ তো এইসব, আর ভোট বিষয় মানে ইলেকশনের ব্যাপারে তো সবটা নিখুঁত এবং পারফেক্ট না হলে একটা টেনশনের ব্যাপার, যে যতক্ষণ না কাজটা কমপ্লিট করছি আমার ভিতরে একটা সাংঘাতিক টেনশন চলছে। তো এখন মানে মনমাট আমিও একটু চেষ্টা করব খেয়ে দিয়ে রেডি হয়ে থাকতে, যাতে যখনই ফোন করে মনমাট বেরিয়ে যেতে পারি। এখন প্রায় 12টা বেজে গেছে, এবার ওরা কখন ফোন করবে কিছুই জানি না। তো এইভাবে যতটা পারবো, আদৌ জানি না এটা ভিডিওতে দেখানো যাবে কি না, আর যদি পারমিশন থাকে নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে কি করছি। তো চলো দেখতে থাকো। এতক্ষণ তো মানে দেখা তো শুরু করেই দিয়েছো আশা করি তোমরা, আর যারা এখনও দেখে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো খেয়ে দিনি, অনেক কাজ, এক হাতে সবটা সামলাচ্ছি, বুঝতে পারছো। আবার আজকের কাজ করব, কালকে আবার টুই করে শুয়ে পড়বো, যা শরীরের অবস্থা। তো দেখা যাক কতটা কী করা যায়। স্কুল থেকে চলে এসেছে, এসেই বললো মা আমাকে একটু ঠান্ডা জল দাও। আর এই স্লাইসটা গৌতম কালকে দুটো এনেছিল, একটা উৎসা রাতে খেয়েছে, এইটা আমার জন্যে, আমি আর খাইনি, উৎসার জন্যই রেখে দিয়েছিলাম। খুশি বুঝিস, কালকে রেখে দিয়েছিলাম তোর জন্য এটা। আরে আজকে স্কুলে গেলি কেন, কি পরীক্ষা ছিল আমি তো বুঝতে পারলাম না, নিজের কাজের চাপে তোকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ওই গভর্নমেন্ট পরীক্ষা ছিল। গভর্নমেন্ট পরীক্ষা? হ্যাঁ, ফাইনান্সিয়াল এক্সামিনেশন। নিজের কাজের চাপ, মানে এত কাজের প্রেশার ছিল আমার, টেনশনের চোটে মেয়েকে জিজ্ঞাসা করিনি যে মেয়ে কেন স্কুলে গেছে। অলরেডি উৎসব কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। তো ভালো হয়েছে? আচ্ছা, সব জানিস? উফ, তোর এই সব জানতা গিরিটা যে কবে বন্ধ হবে। এই দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, বৃষ্টি দেখে আমার মাথায় হাত পড়ে গেল। যে কাজটা আজকের হচ্ছে পোস্টাল ব্যালেটের, এই বৃষ্টি মানে লেট হয়ে যাবে, আর লেট হয়ে যাওয়া মানে কত রাত অবধি কাজটা যে করতে হবে তার নেই ঠিক। যদি আজকের কাজটা না কমপ্লিট হয় আবার কালকের জন্যে আবার টাইম রেখে দিতে হবে। আর বৃষ্টি দেখলে আমার মিঠু যে কী আনন্দ পায় বৃষ্টির জলে স্নান করতে, সেটা তো তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে। দেখো বৃষ্টির জলে গিয়ে কীভাবে স্নান করছে, পুরোটা খাঁচায় জল আসে না, একটা সাইডেই আসে, সেইখানেই ও ভেজে। আর এইদিকে উৎসাহ স্নান করে দিদার বাড়ি দৌড়ে চলে যাচ্ছে। ওকে বললাম এখানে খেতে, ওর জন্যই আমার কষ্ট করে রান্না করা। কিন্তু দিদা যেই ফোন করে আজকের রান্নার মেনুগুলো, দিদার বাড়ির রান্নার মেনুগুলো জানালো, ও অমনি চলে গেল ব্যাগটা গুছিয়ে নিয়ে। বেকার আমি রান্না করলাম। বৃষ্টিটা কোন থেকে বেরিয়ে পড়েছি, তাও এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য একটু লেটও হয়ে গেল। এখন যাচ্ছি মায়ের বাড়িতে, ওইখান থেকে ভাইকে নেব, ভাই আর আমি একসাথেই বেরোবো। হাঁপিয়ে গেছি। তো বলেছিলাম ফোন আসলেই বেরিয়ে যেতে হবে, তো এখন বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাচ্ছি বলছি আমি আর ভাই। ও দাদা ওইখানে, ভালো করেছেন, চলুন। তো আমরা বেরোচ্ছি সব একসাথে। চলে এসেছি ফার্স্ট ভোট করাতে। জানি না ভিডিওটা কত দূর কী করতে পারবো। এইখানে এই গাড়িটাই রয়েছে সিআরপিএফ জামান, আর সামনের গাড়িটাই রয়েছে প্রিসাইডিং অফিসার আর আমাদের সেক্টর অফিসার, আর আমরা 4 জন বিএলও রয়েছি, এবং পার্টিরও কিছু লোক আছে, সিপিএম টিএমসি পার্টির লোক। এতে সব এই ফ্ল্যাটের ভিতর ঢোকা হবে, এবং ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরেই ভোটার রয়েছে। এখন বাইরে ওয়েট করছি। এখন ভাইয়ের যে পার্টের ভোটটা আছে সেটা ভাই গেছে, যে পার্টের বিএলও সেই পার্টেই কাজ করতে পারবে, আমরা তাই অ্যালাউ হইনি। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি ভোট করাবার জন্যে। এরপরে রুমাদির পার্ট আছে, তারপর আমার পার্ট আছে। এখন পুরো বল নিয়ে একদম ভোট প্রসেসিংয়ে রয়েছি। 7:05 বাজে, এখনও ভোট কমপ্লিট হয়নি। এইটাই হচ্ছে লাস্ট আজকের আমার যে 12 যে কাজটা ছিল, পোস্টাল ব্যালট যে ভোটটা, সেটা আজকে একটা লাস্ট কাজ। এটা করে বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হব। এখন ভোট যে প্রসিডিওরটা সেটা ভিতরে হচ্ছে, আর আমি তোমাদের সামনে চলে আসলাম, কারণ এখন আমার আর কোনো কাজ নেই। ভিতরে ভোটটা উনি একাই দিতে পারবেন, আমরা সব বাইরেই ওয়েট করছি। বছরের মতো পোস্টাল ব্যালট ভোট আমাদের কমপ্লিট হলো। আর এইটা যে দাদার বাড়িতে লাস্টে ভোট করাতে আসলাম, তার বাড়ির সামনেই হচ্ছে বাইপাস, আর বাইপাসের লাগোয়া ওনার বাড়ি।
তো ভোটের মাঝখানে ভিডিও করতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না ভিডিও করা। ফার্স্ট যখন ক্যামেরা অন করেছে আমার সেক্টর অফিসার বলে দিল যে এটা কিছুটা কনফিডেন্সিয়াল রয়েছে সুপর্ণাদি, আপনি ভিডিও করতে পারবেন না। তো তখন ভিডিও অফ করে দিতে হয়েছিল। একদম শেষে গিয়ে আবার ভিডিও অন করছি। এখানে আপাতত ভোটটা হয়ে গেছে। এখন যে পোস্টাল ব্যালেটটা রয়েছে সেটাকে সিল করা হবে, সিল করার প্রসিডিওরটা হবে। পোস্টাল ব্যালেট ভোটের লাস্ট ইলেকট্রাল ছিল এই জেঠুরই ভোট লাস্টে আমরা সম্পন্ন করলাম। এখানে দেখো সিআরপিএফ জওয়ান বাইরে ওয়েট করছে, যেহেতু ভিতরে ভোট হচ্ছে, তো উনি গার্ড হিসাবে বাইরে পাহারা দিয়েছে, পার্টির লোকও ছিল। আর এখানে দুটো প্রিসাইডিং অফিসার, ভিডিওগ্রাফার আর আমাদের সেক্টর অফিসার এখন যে ব্যালেটগুলো আছে সেগুলো সিল করা হচ্ছে, সিল প্রসিডিওর হচ্ছে। আমাদের অনেকেরই হয়তো বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির এই ভোট হয়েছে, বাড়িতে যে বয়স্ক যিনি আছেন তার। তা তোমরা হয়তো এবার এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছো। প্রায় 8টার পর বাড়িতে এসেছিলাম, দাঁড়িয়ে থেকে থেকে আর সিঁড়িতে ওঠানামা করে আমার ভীষণ কষ্ট হয়েছে। তো আমি তো শুয়ে পড়েছি, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর গৌতম আমাকে বলছিল ক্লাবে যেতে, আমি যেহেতু যেতে চাইছিলাম না, আমার ভিডিও করছিল দেখো এইভাবে। তা শেষ পর্যন্ত ওর অগত্যা ওর কথা শুনে ক্লাবে গেলাম। আর ক্লাবে আসতেই পাগলদের পাগলামি, একটা স্কুটিতে 3জন, রাহুল বাচ্চাদের মতো আমার সামনে বসে পড়েছে। গৌতম, রাজা, রাহুল বিশাল গিয়ে নিয়ে এসেছিল চাউমিন আর গন্ধরাজ মোমো। সকাল থেকে ঠিকমতো খাওয়া হয়নি, সেই অনেক আগে খেয়েছিলাম, তাও ভয় ভয়ে খেয়েছিলাম কখন ফোন এসে যায়। তো ভীষণ জোর খিদেও পেয়ে গেছিলো, জমিয়ে খেয়েছিলাম। ভিডিওটা আর বড় করলাম না, এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভাই, গুড নাইট।